হ্যালো ফ্রেন্ডস, অমৃতার পাকশালায় নতুন আরও একটা দিনে সবাইকে স্বাগত। তোমাদের জন্য আজকে তালের পিঠে দেখাবো, আর তার সাথে খুবই সহজে আর কম সময়ের মধ্যে কিভাবে তালের থেকে তালের পাখি বার করবে সেটাও আজকে দেখাবো। বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার আর একটা কমেন্ট করো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। এখানে আমি মিডিয়াম সাইজের এক পিস তাল নিয়েছি। প্রথমে তালের গায়ের ছাল বা খোসাটা পুরো ছাড়িয়ে নিতে হবে। যেহেতু তালটা নরম, তার জন্য হাত দিয়ে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। পুরো খোসাটাই ছাড়িয়ে নিয়েছি। এরপর এই তিনটে আটি থেকে তালের পাখিটা বার করে নেব খুবই সহজে। এবারে একটা থালার উপর আমি প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি। তোমাদের কাছে বাঁশের ঝুড়ি বা ঢাকা থাকলেও খুবই ভালো হবে। ঝুড়িটাকে থালার উপর উল্টো করে রেখে একটা করে তালের আটি নিয়ে এরকমভাবে ঝুড়ির ওপর ঘষতে হবে। দেখো, ঠিক এইভাবে কিন্তু তালের পাখিটা বেরিয়ে যাবে আর আঁশগুলো ঝুড়ির ওপরে আটকে যাবে। আমি জল ব্যবহার করছি না। জল দিয়ে ঘষলে তালের পাখিটা পাতলা হয়ে যাবে। তোমরাও বাঁশের ঝুড়ি বা প্লাস্টিকের ঝুড়িতে ঠিক এই পদ্ধতিতে তাল ছড়লে খুবই তাড়াতাড়ি আর সহজে পাখি বেরিয়ে আসবে। পুরো তালটারই পাখি বার করে নিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিলাম খুবই সহজে আর কম সময়ের মধ্যে কীভাবে তাল থেকে পাখি বার করবে তার প্রসেস। নেক্সট, পিঠাটা বানানোর জন্য মেজারিং কাপের 1 কাপ ময়দা নিলাম। ময়দাটা ছেঁকে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা কিন্তু যে কাপ, বাটি বা গ্লাস মেপে ময়দা নেবে, সেই একই কাপ, বাটি বা গ্লাস মেপেই বাকি জিনিসগুলোও নেবে। মাপ যদি ঠিক হয় তাহলে কিন্তু পিঠাটা খুবই ভালো হবে। এরপর নিচ্ছি 1 কাপ সুজি। 1 কাপ মানে মেজারিং কাপের 250 গ্রাম। আর নিচ্ছি হাফ কাপ চিনি, 1 কাপ তালের পাখি, হাফ টেবিল স্পুন কাঁচা মৌরি আর 1 কাপ দুধ দিয়ে দিলাম প্রথমে। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। 1 কাপ দুধ দেওয়ার পর মিশ্রণটা খুব বেশি ঘন থাকলে আরও দুধ দিতে হবে। দেখো বন্ধুরা, মিশ্রণটা এখনও ঘন আছে, তার জন্য হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি আর মিশ্রণটা মেখে নেব। মিশ্রণটা আরও একটু পাতলা করতে হবে, তার জন্য আরও হাফ কাপ দুধ দিয়ে দেব। একসাথে বেশি দুধ দিয়ে দিলে খুব বেশি পাতলা হয়ে যাবে, তার জন্যই অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে মিশ্রণটা মাখতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো নরম আর স্পঞ্জি হবে। মাখা হয়ে গেছে। মিডিয়াম ঘনত্বে মিশ্রণটা মেখে নিয়েছি। সব শেষে এর মধ্যে 1 কাপ নারকেল কোড়া দিলাম। মার্কেট থেকে ড্রাই কোকোনাট পাউডার এনেও তোমরা দিতে পারো। নারকেল কোড়া দেওয়ার পর আবারও ভালো করে মেখে নিচ্ছি মিশ্রণটা খুব বেশি পাতলা করলে পিঠাগুলো ভাজার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন চুপসে যাবে। এবার 10 মিনিটের মতো মেখে রেখে দেব, যাতে চিনিগুলো পুরোপুরি মেল্ট হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে। এবার পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ কিছুটা রিফাইন অয়েল গরম করে নেব। গ্যাসের ফ্লেমকে হাইতে করে তেলটা গরম করে নেওয়ার পর আবারও ফ্লেমটাকে লোতে করে পিঠেগুলো একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি একটা গোল মুখালা হাতার মধ্যে মিশ্রণটা নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম, যাতে পিঠেগুলো গোল হয়, তার জন্যই কিন্তু হাতাটা গোল নিয়েছি। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে করে ভাজতে হবে, তাহলে পিঠেগুলোর ভিতর আর বাইরে দুদিক থেকেই খুব সুন্দরভাবে ভাজা হবে আর পুড়েও যাবে না।
আমি যেহেতু একটু বড় বড় সাইজ করে পিঠেগুলো ভাজছি, তাই জন্য একটা করেই ভেজে নিচ্ছি। তোমরা যদি সাইজগুলো ছোট করো তাহলে কিন্তু একসাথে দুটো করেও ভাজতে পারো, কিন্তু কড়াই যদি ছোট হয় খুব বেশি একসাথে ভাজবে না, তাহলে কিন্তু একটার গায়ে আরেকটা লাগবে আর ফুলবেও না। পিঠে ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। দেখো বন্ধুরা, একটা ভাজা হয়ে গেছে। এবার এক্সট্রা তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। একই প্রসেসে বাকি সবগুলো ভেজে নেব। খুন্তি দিয়ে গরম তেলটা এরকমভাবে পিঠের গায়ে দিয়ে দিচ্ছি, তার জন্য পিঠেগুলো সুন্দর ফুলবে আর ভালো ভাজাও হবে। তোমরাও কিন্তু এইভাবেই বানাবে, তাহলে দেখতে হবে খুবই ভালো আর খেতেও হবে খুবই ভালো। তালের পিঠে তৈরি হয়ে গেছে, নরম আর তুলতুলেও হয়েছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতো টাটা বাই। আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।